হ্যালো, আজকে আমরা আজকের পাঠ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলতে কি বুঝি? যেসব শব্দের উচ্চারণ একই বা প্রায় একই রকম, কিন্তু তার বানান একই হতে পারে অথবা একটু আলাদা, এবং উচ্চারণটাও একই হতে পারে অথবা একটু আলাদা, কিন্তু তাদের অর্থ আলাদা। তাদের যে অর্থ বেরোবে সেটা কিন্তু আলাদা। তাদেরকে বলা হয় সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমুচ্চারিত একই রকম উচ্চারিত, সম মানে সমান, উচ্চারিত মানে উচ্চারণ, সমান উচ্চারণ, কিন্তু ভিন্নার্থক, ভিন্ন মানে আলাদা, এবং অর্থ মানে মানে বা অর্থ। তো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিই। প্রথমে আমরা দেখব অংশ। অংশ আরেকটা রয়েছে অংশ। তো দুটোর বানান আলাদা আলাদা, একটাতে তালবস্য রয়েছে, একটাতে দন্তস্ব রয়েছে। দুটোর উচ্চারণ একই, কিন্তু দুটির বানান আলাদা এবং মানেটাও আলাদা। প্রথম অংশ তালবস্য রয়েছে, এই অংশের মানে হচ্ছে ভাগ, ভাগ। আর পরের যে অংশ, এই অংশের মানে হচ্ছে কাঁধ, ইংরেজিতে যেটাকে আমরা বলি শোল্ডার, কাঁধ বা স্কন্ধ। এটা এক জোড়া হলো। পরেরটা অনু, অদন্তান্ন রস্য, অনু, এবং অ মূর্ধন্য রস্য, অনু। দেখো এখানেও কিন্তু উচ্চারণ একই, কিন্তু তাদের বানান আলাদা। প্রথমটিতে রয়েছে অদন্তান্ন রস্য, পরেরটিতে রয়েছে অ মূর্ধন্য রস্য, অনু। প্রথম যেটাতে দন্তান্ন আছে, এই অনুর মানে হচ্ছে, এই অনুর অর্থ হচ্ছে পশ্চাৎ বা পেছনে। আমরা লিখতে পারি পেছনে বা পশ্চাৎ, পেছনে লিখতে পারি, তাহলে তোমাদের সুবিধা হবে, পেছনে বা পিছনে। এবং পরের যে অনু, অমূর্ধন্য রস্য, অনু মানে হলো ক্ষুদ্র বা ছোট, আমি ছোটই লিখি, ছোট বা ক্ষুদ্র। একইভাবে আমরা জেনে নেব আঘ্রাণ। আঘ্রাণ আ ঘরে ফলা আকার দন্তন্য, এবং তার সাথে আরেকটা আঘ্রাণ আ ঘরে ফলা আকার এবং শেষে মূর্ধন্য আঘ্রাণ। তো দুটোর মানে কি আমরা জেনে নেব। দুটোরই উচ্চারণ একই, কিন্তু বানান দুটোতেই আলাদা, প্রায় একই। প্রথমটিতে রয়েছে দন্তন্য এবং পরেরটিতে রয়েছে মূর্ধন্য। তো দেখো, যেটা দন্তন্য আছে, আ ঘরে ফলা আকার দন্তন্য আঘ্রাণ, এর মানে হচ্ছে মাস বিশেষ। কি বললাম? মাস বিশেষ। যেমন আমরা জানতাম অগ্রহায়ণ, তো আঘ্রাণ অগ্রহায়ণ, এটা একটা মাস বিশেষ, মাস বিশেষ। পরের যে আঘ্রাণ, যেমন আঘ্রাণ আমের বোলের আঘ্রাণ নেওয়া, ফুলের আঘ্রাণ নেওয়া, বা গন্ধ গ্রহণ, গন্ধ গ্রহণ, গন্ধ গ্রহণ, গন্ধ গ্রহণ, গন্ধ নেওয়া। একইভাবে
আমরা দেখব অকিঞ্চন। অকিঞ্চন, অ কয়রস্যই, ইয় চ দন্তন্য। ইয় চটাকে আমরা অনেকে এইভাবে লিখি, বা ইয় লিখে তোমরা চ দিতে পারো, তা হবে অকিঞ্চন। আরেকটা আছে আকিঞ্চন। আকিঞ্চন, আকিঞ্চন। একটা অকিঞ্চন, একটা আকিঞ্চন, প্রায় একই। প্রথমটিতে রয়েছে অ, পরেরটাতে রয়েছে আ। তো অকিঞ্চন মানে হচ্ছে দরিদ্র। দরিদ্র, অকিঞ্চন মানে হচ্ছে দরিদ্র। অকিঞ্চন মানে হচ্ছে দরিদ্র, গরিব। এটা হলো বিশেষণ, এটা হলো বিশেষণ। এবং আকিঞ্চন এর মানে হলো দারিদ্র। এর মানে হচ্ছে দারিদ্র বা দারিদ্রতা, দারিদ্র, দারিদ্র। এটা হলো বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, দুটো কিন্তু আলাদা। আচ্ছা, পরের জোড়া দেখে নিই। অ দন্তান্বয় জফলা, এর সাথে অ দন্তান্বয় ন, অন্ন। সবারই জানা আমাদের অন্ন। অ দন্তান্বয় জফলা, অন্ন মানে হচ্ছে অপর, অন্যজন, অপরজন, অপর, অপরজন লিখতে পারি, বা অপর। পরের যে অন্ন, এটা মানে আমরা সবাই জানি অন্ন গ্রহণ করা, তো ভাত। অন্ন মানে হলো ভাত, খাদ্য যেটাই। তো আমরা দেখলাম এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। এগুলো আমরা কয়েকটি বিশেষ, যেগুলো আমাদের খুবই জানার কথা, সেগুলো আমরা জেনে নেব। যেগুলো আমরা সচরাচর পাই সেগুলো আমরা জানব। পরেরটা অ দন্তান্বয় ত, অন্ত। আর একটা অন্ত, অ দন্তান্বয় তয় ঝফলা, নয়তো জফলা, অন্ত। আরেকটা রয়েছে অ দন্তান্বয় ত বিসর্গ, অন্ত। এখানে দেখো তিনটা রয়েছে, তিনটারই কিন্তু উচ্চারণ কিন্তু একই, এবং বানানের মধ্যে একটু আলাদা রয়েছে, কিন্তু উচ্চারণ তিনটারই একই। প্রথম অন্ত অ দন্তান্বয় ত, অন্তর মানে হচ্ছে শেষ, শেষ, শেষ হয়ে যাওয়া, কোনো কিছু শেষ হয়ে যাওয়া, অন্ত। পরের যে অন্ত অ দন্তান্বয় ত জফলা, এই অন্ত মানে হচ্ছে, আমরা বলি না এর কোনো অন্ত নেই, চরম। আবার বলি কখনো অন্ত, যেটা শেষে রয়ে গেছে, তো লিখতে পারি অন্ত মানে হলো অবশিষ্ট অথবা চরম। তো লিখি চরম বা অবশিষ্ট। চরম বা অবশিষ্ট। এবং শেষের যে অন্ত অ দন্তান্বয় ত জফলা, অন্ত, এই অন্ত মানে হলো ভিতরে, অন্ত মানে হলো ভিতর, অন্ত মানে হলো ভিতর। পরের জোড়া আমরা দেখে নিই অর্ঘ। অ ঘয়ের অর্ঘ, এবং এর সাথে আরেকটা অ ঘয়ের জফলা, অর্ঘ। দুটোরই উচ্চারণ একই, কিন্তু বানান আলাদা এবং এর মানেও আলাদা।
প্রথম যে অর্ঘ অঘয় রেফ অর্ঘ, এই অর্ঘ মানে হলো মূল্য বা কোনো কিছুর দাম, অর্ঘ তো মূল্য। মূল্য এবং পরের যে অর্ঘ অঘয় রেফ জফলা, এই অর্ঘের মানে হলো পুজোর উপকরণ বা পূজার উপকরণ, পূজার উপকরণ। পূজার উপকরণ বা সামগ্রী। পূজার উপকরণ বা সামগ্রী। তাহলে আমরা দেখলাম অর্ঘ মানে মূল্য, অঘয়ের জফলা অর্ঘ মানে হলো পূজার উপকরণ। পরেরটা দেখবো আমরা অলয় এবং আলয়। অলয় মানে হলো অক্ষয় এবং আলয় মানে হলো আশ্রয়। লিখি অলয়। অলয় এবং আলয় প্রায় একই রকম উচ্চারণ, কিন্তু বানানটা আলাদা রয়েছে। অলয় অথবা অলয় এবং আলয়। অলয়ের মানে হলো অক্ষয়, অক্ষয় যেটা ক্ষয়ে যায় না, অক্ষয়। লয় যার হয় না, লয় শেষ হয় না, ক্ষয় হয় না, অক্ষয়। আমরা অনেক সময় বলি অলয়, এর লয় হয় না, ওই লয় নেই, খরচ নেই, শেষ নেই, হ্যাঁ, অক্ষয়। আরেকটা হলো আলয়। আলয় মানে আমরা সবাই জানি, আলয় মানে আশ্রয় বা গৃহ বলতে পারি, আশ্রয়। আলয় হলো আশ্রয়। তারপরে দেখি পরের জোড়া অশ্ব। অ তালবিস্ময় ব, অশ্ব। এবং পরেরটা হলো অ তালবিস্ময় ম, তালবিস্ময়ের সাথে ম। তো প্রথম অশ্ব অ তালবিস্ম অশ্ব, তালবিস্ময় ব, অশ্ব মানে হলো ঘোড়া, অশ্ব মানে হলো ঘোড়া। এবং পরের যে অশ্ব তালবিস্ময় ম, অশ্ব মানে হলো প্রস্তর বা পাথর, প্রস্তর, প্রস্তর বা পাথর। তারপরে দেখি আমরা আপন। আ প দন্তান্ন আপন, পরের আপন হলো আ প মূর্ধন্য, আপন। দুটোই একই রকম, আপন আপন। আ প মূর্ধন্য, একটা হচ্ছে আ প দন্তন্য, আপন। তো দন্তন্য যেটা, সেই আপন মানে হলো নিজ, হয় না, এ আমার আপন ভাই, এ আমার আপন। তো আপন মানে হলো নিজ, নিজের, নিজ, আপন। এবং পরের আপন, এই আপন মানে হলো দোকান, দোকান। আপন মানে হলো দোকান। পরের জোড়া আমরা দেখে নিই। পরের জোড়া হচ্ছে আবরণ। আ ব র দন্তান্ন, আবরণ, এর মূর্ধন্য আবরণ। আরেকটা হলো আ ভ র মূর্ধন্য, আভরণ। তো আবরণ আর আভরণ।
আবরণ মানে হলো আবরণ, শরীরে আবরণ দেওয়া, কাপড় ঢেকে দেওয়া। আবরণ মানে হলো আচ্ছাদন বা ঢেকে দেওয়া, আচ্ছাদন। আ ছয় ছয় আকার দ দন্তান্ন, আচ্ছাদন। পরের যে আভরণ হলো আভরণ, গায়ে কি আভরণ পরেছে, অলংকার। অলংকার, আভরণ। পরের জোড়া আমরা দেখে নিই। আহরণ, আহরণ আর হলো আরোহণ। আহরণ, 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 আহরণ। আর একটা হলো আরোহণ, আরোহণ। এগুলো আমাদের অনেক সময় কনফিউজ করে, আমরা চিন্তায় পড়ে যাই কোনটার কি মানে। তো আহরণ, আহরণ মানে হলো চয়ন করা, বেছে নেওয়া, আহরণ করা। আহরণ মানে হলো চয়ন, আহরণ। এবং পরের যে আরোহণ হলো, এই আরোহণ মানে হলো উপরে ওঠা, কোনো কিছুতে আরোহণ করা, পাহাড়ে আরোহণ করা, তাই না, উপরে ওঠা। উপরে ওঠা, ওঠা করতে পারি, ওঠা, ওঠা। পরে দেখে নিই আহুতি। হয়র দুর্ঘ তয়সি, একটা হলো হয়রস্য তয়সি, তয়রস্যই, আহুতি। আর একটা হলো আহুতি, আহুতি। প্রথম যে আহুতি হলো সেটাকে বলা হয় কি আহুতি। যেমন আমরা কি করি, পুজোয় আহুতি দিই বা যজ্ঞে আহুতি দিই, তো হোম, হোম বলি আমরা এটাকে, হোম। পরের যে আহুতি হলো সেটা হলো কি আহ্বান, আহ্বান, ডাকা। তারপরে দেখে নিই আমরা ঈশ, ঈশ, ঈশ। পরেরটা হলো দীর্ঘই তাল মূর্ধন্য ষ, ঈশ। দুটোর উচ্চারণ একই, দুটোর মানে কিন্তু আলাদা। তো রস্যই তালবেশ্য ঈশ মানে হলো বিস্ময় সূচক অব্যয়, ইস, যেটাকে আমরা ইস বলি, এটা একটা অব্যয়, বিস্ময় সূচক অব্যয়। বলি না ইস কিস, ইস কি হলো, কি হয়ে গেল, ইস। হ্যাঁ, তো হলো বিস্ময় সূচক অব্যয়, বিস্ময় সূচক অব্যয়, ইস। পরেরটা হলো ঈশ, বা এটাও ইস বলে, লাঙ্গলের ফলা,
বা হাল হাল বলি আমরা, হাল লাঙ্গলের ফলা। লাঙ্গলের ফলা, লাঙ্গলের ফলা। পরে দেখি আমরা ইতি। ইতি আর একটা দেখি আমরা ইতি। তো প্রথমটাতে রস্যই, পরেরটাতে কিন্তু দীর্ঘই। রস্যই যে ইতি, আমরা চিঠির শেষে লিখি ইতি। ইতি তোমার চিরন্তন, ইতি তোমার আদরের ভাই, আদরের স্নেহের পুত্র। তো ইতি মানে হলো শেষ। আমরা চিঠি লিখে ইতি টানি, তাই তো, শেষ, সমাপ্তি করি। পরের যে ইতি, দীর্ঘই তয় রস্যই, ইতি মানে হলো শস্যের স্বরবিঘ্ন। শস্যের স্বর বিঘ্ন, শস্যের। শস্যের স্বর বিঘ্ন, তাই তো, শস্যের স্বর বিঘ্ন। তো আজকে এটুকুই, আরেকবার আমি বলে দিচ্ছি। অংশ, কাদ, অংশ, অংশ ভাগ, অংশ কাদ, অনু পেছনে, অমূর্ধন্য রস্য অনু ছোট, আঘ্রাণ দন্তন্য মাঝ বিশেষ, আঘ্রাণ মূর্ধন্য গন্ধগ্রহণ, অকিঞ্চন দরিদ্র, আকিঞ্চন দারিদ্র, অন্ন জফলাতে অপর, অদন্তন্য ভাত, অন্ত শেষ, অদন্তন্যত জফলা চরম বা অবশিষ্ট, অদন্তন্যত বিসর্গ ভিতর, অর্ঘ্য অঘৈরের মূল্য, অঘৈরের জফলা পূজার উপকরণ, অলয় অক্ষয়, আলয় আশ্রয়, অশ্ব তালুস্বয় বা অশ্ব হল ঘোড়া, তালুস্বয় অশ্ব প্রস্তর, আপন দন্তান্ন নিজ, আপন এটার মূর্ধন্য দোকান, আবরণ আচ্ছাদন, আভরণ অলঙ্কার, আহরণ চয়ন, আরোহণ উপরে ওঠা, আহুতি রস্যকার, হোম আহুতি দীর্ঘকার আহ্বান, ইস রস্যই তালুস্য বিশ্বাসসূচক অব্যয়, ইস দীর্ঘই মূর্ধন্যস্য লাঙ্গলের ফলা, ইতি শেষ রস্যই, ইতি শেষ দীর্ঘই শস্যের স্বরবিঘ্ন। ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।